Then you wink at me and walk away. Let it be, let it be, let it be known. আসসালামু আলাইকুম আমার গাইস, ফার্স্টের ভিডিওটা দেখে আপনারা সবাই বুঝে সবাইকে গিয়েছেন স্বাগতম। আজকে আমি আশা কি করছি রান্না সবাই করেছি। ভালো আছেন। চলুন দেখে নিই কি রান্না করেছি। প্রথমে তো দেখতেই পেলেন খিচুড়ি রান্না করেছি আর 3 পদের ভর্তা বানিয়েছি। তার ফুল ভিডিওটা নিয়ে আজকে আমার মিনি ব্লগ। প্রথমেই খিচুড়ি রান্না করার জন্য সব মশলাগুলো তেলে ভেজে নিচ্ছিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মশলাগুলোর তেল ছেড়ে দিলে এই চাল আর ডালের মিক্সটা কষানো মশলার ভিতরে দিয়ে দিব। তারপর মশলাগুলোর সাথে চাল আর ডাল ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিব। চালটাকে কিছুক্ষণ মশলাগুলোর সাথে ভেজে নিব। যত ভাজা হবে চালটা ততই ভালো হবে খেতে। পাঁচ থেকে 6 মিনিটের মতো আমি নাড়াচাড়া করেছি। এবার পানি দিয়ে দিলাম। এবার মাঝখানে ভেঙে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আলুর ভর্তা বানাবো, তাই আলুগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে কেটে নিব। এখানে খিচুড়িটা দেখাচ্ছিলাম, খিচুড়িতে বলক চলে এসেছে আর আলুগুলো আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। প্রায় হয়ে গিয়েছে, মানে 80%-এর মতো আমার খিচুড়ি হয়ে গিয়েছে। এবার একটু খিচুড়িটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিলে পানিটা টেনে যাবে আর খিচুড়িটা একটু নরম হবে। তো এই দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। তারপরে পেঁয়াজ ভেজে নিব। সব রকমের ভর্তা বানানোর জন্য আগে থেকেই পেঁয়াজ ভেজে নিলাম। তারপরে টমেটোগুলোকে এভাবে তেলে সেদ্ধ দিব, মানে তেলে ভেজে সেদ্ধ করব টমেটোগুলোকে। আমি সবসময় টমেটো ভর্তা এভাবেই করি। ভর্তা বানানোর জন্য যা যা কাটা লাগে আমি এখানে সবই করে ফেলেছি। তো এই যে আমার টমেটো, আর এখানে আমি বেগুন পোড়া দিয়েছি। বেগুন এভাবে করে ভর্তা খেতেই আমার বেশি ভালো লাগে। আর এবার সবগুলোকে ভর্তা বানানোর পালা। এই আলুর চোকলাগুলো আমি ছুলে নিয়েছি, এবার আলুর ভর্তা বানাবো। এই তো বেগুনের ভর্তাও বানালাম। আর এখানে আমি একটু সালাদ কেটে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ আর মরিচ দিয়ে। এরকম সালাদ খেতেও আমার খুবই ভালো লাগে। তারপর এই তো টমেটোর ভর্তা বানাবো এবং সব ভর্তাগুলোকে একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার খাবার পালা। খিচুড়িগুলোকে প্লেটে সার্ভ করে সব রকমের ভর্তা পাশে দিয়ে নিয়ে একটু সালাদও নিয়ে নিলাম। তো খুব মজা হয়েছে, জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।